নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে রয়েছে গাঁঠি কচু। আজকে গাঁঠি কচু আর এখানে রয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। গাঁঠি কচু আর চিংড়ি মাছ দিয়ে ডালনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি কচুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কচুটাকে কেটে নেব। এবার কচুর উপরের অংশটা, ছালটাকে একটা ছুরির সাহায্যে ভালোভাবে চেঁচে নেব। এইভাবে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে কেটে নেব, মাছ বরাবর কেটে নেব। এইভাবে কচুগুলোকে আমি কেটে নেব, আর টুকরো করব না। যেগুলো বড় আছে সেগুলোকে মাঝখানে ফাঁক দিয়ে দু টুকরো করে নেব। এইভাবে সমস্ত কচুকে কেটে নেব। কচুকে এইভাবে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আবারও জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমে কচু আর আলু নিয়েছি, সঙ্গে দুটো মিডিয়াম সাইজের কচু আর আলুকে ভেজে নেব। তেলটাকে ভালো মতন গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আলু টুকরোগুলো দিয়ে দেবো। আলুকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এবার কচুগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। ঢাকা দিয়ে পাওয়ার কমিয়ে কচু আর আলুটাকে ভালো মতো ভেজে নিতে হবে। ঢাকনাটা খুলে দেখে নেব কচু আর আলু ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। মাঝে দুবার আমি ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিলাম। তেলটাকে ভালো মতন গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। ফোড়নে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু চপ করে নিয়েছি, একদম পুরো পেস্ট করে নিই। পেঁয়াজটাকে ভেজে নেব হালকা। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি।
এবারে এই সময় দেব হলুদ গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুনের মতো। ভালো করে নাড়িয়ে নেব আর দিয়ে দেব সামান্য জল। এবারে দিয়ে দেবো আদা রসুনকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আদা রসুন বাটা। আদা রসুনকে ভালো মতন কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু কচু আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম সামান্য। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে ভালো মতন গলিয়ে নিতে হবে। টমেটোটা ভালো মতন গলে গেছে। এবারে দিয়ে দেবো 1/4 স্পুন জিরে গুঁড়ো, দেবো 1/4 স্পুন ধনে গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো 1 টিস্পুনের মতো। এবার সমস্ত কিছু ভালো মতন কষে নেব। আবারও একটু সামান্য জল দিয়ে দেবো। এই সময় দিয়ে দেবো ধুয়ে রাখা চিংড়ি মাছ। আপনারা চাইলে আগে চিংড়ি মাছটাকে ভেজে নিতে পারেন। ভালো করে মশলাটা আর চিংড়ি মাছটাকে নেড়ে নেব। ভালো করে চিংড়ি মাছটাকে আর মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু আর কচু দিয়ে দেব। মশলার সাথে কচু আলুকে ভালো করে নেড়ে নেব। দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য হাফ টিস্পুন চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে দিলে স্বাদের একটা সুন্দর ব্যালেন্স হয়। চিংড়ি আলু আর কচুকে ভালো করে নাড়া হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার জল দিয়ে মিডিয়াম ফ্লেমে কচু আর আলুকে সেদ্ধ হতে দেব। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কুক হতে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব। এটা এরকমই একটু সামান্য ঝোল থাকবে। নামাবার পরে এটা বসে যাবে। কচুগুলো দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1/4 স্পুন গরম মশলার গুঁড়ো। এটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে
একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। ভালো করে একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঘাঁটি কচু চিংড়ির ডালনা। দেখতেই পাচ্ছেন, এইভাবে বানিয়ে দুপুরবেলায় গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।